নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে মে মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হবে। সাংবাদিক সম্মেলনে জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। রাজ্যে টেট উত্তীর্ণ অপেক্ষমান তালিকায় রয়েছেন এমন একজনও নেই। সোমবার এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধে শামিল হল হাপানিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঘটনা সোমবার সকালে। বেলি ব্রিজে ভাঙন দেখা দিলে বন্ধ হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক। ঘটনা আমবাসায়। রবিবার রাতে এক ব্যক্তির কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। এখন সংবাদ বিস্তারিত। রাজ্য সরকার রাজ্যের সকল বিদ্যালয়ে এনসিইআরটি সিলেবাস চালু করে 2019-20 শিক্ষাবর্ষে সেই সিলেবাস অনুযায়ী এবছর প্রথম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা হবে। এনসিইআরটি সিলেবাস চালু করার ফলে সিবিএসই সিলেবাসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবছর পরীক্ষা পদ্ধতিতে। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে মে মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আর শেষ হবে আগামী 7 জুন। সোমবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই সংবাদ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। রাজ্য সরকার রাজ্যের সকল বিদ্যালয়ে এনসিইআরটি সিলেবাস চালু করে 2019-20 শিক্ষাবর্ষে সেই সিলেবাস অনুযায়ী এবছর প্রথম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা হবে। এনসিইআরটি সিলেবাস চালু করার ফলে সিবিএসই সিলেবাসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবছরের পরীক্ষা পদ্ধতিতে। এবছর নতুন সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের পাস মার্ক হবে 33%। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 80 নম্বরের, বাকি 20 নম্বর হবে ইন্টারনাল মার্ক। ইন্টারনাল 20 নম্বরের মধ্যে 5 নম্বর আসবে সাপ্তাহিক টেস্ট থেকে, প্রি বোর্ড পরীক্ষা থেকে আসবে 10 নম্বর এবং 5 নম্বর আসবে ইন্টারনাল প্রজেক্ট থেকে। উচ্চ মাধ্যমিক যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের লিখিত পরীক্ষা হবে 70 নম্বরের মধ্যে, প্র্যাকটিক্যালের জন্য থাকবে 30 নম্বর। পুরাতন সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের পাস মার্ক 30%। নতুন সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। পুরাতন সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসের মধ্যে। এবছর মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার 2 ধরনের প্রশ্ন করা হবে। স্ট্যান্ডার্ড প্রশ্ন নিয়ে যারা পরীক্ষা দেবে তারা পরবর্তী সময় অঙ্ক নিয়ে পড়তে পারবে। এবারের পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন হবে। যে সকল বিষয়ে ছাত্র সংখ্যা বেশি সে বিষয়ে 2 ধরনের প্রশ্ন করা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে মে মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আর শেষ হবে 7 জুন। সোমবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই সংবাদ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। আপনারা সবাই হয়তো জানেন যে রাজ্য সরকার রাজ্যের সমস্ত বিদ্যালয়ে এনসিইআরটি সিলেবাস যেটা চালু করেছে 2019-20 সালে শিক্ষাবর্ষে, সেই সিলেবাস অনুযায়ী প্রথম পরীক্ষা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এবার 2021 সালে। এনসিইআরটি সিলেবাস প্রবর্তনের ফলে সিবিএসই সিলেবাসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবছরের পরীক্ষার পদ্ধতিতে, প্যাটার্নে। যেমন সিবিএসইতে পাস মার্ক হচ্ছে 33%, আমাদের গত কয়েক বছর যাওয়ার পাস মার্ক ছিল 30%। এবছর থেকে নতুন সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের পাস মার্ক হবে 33%। লিখিত পরীক্ষা
নন প্র্যাকটিক্যাল সাবজেক্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় স্তরে লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যে টেট উত্তীর্ণ অপেক্ষমান তালিকায় রয়েছেন এমন একজনও নেই। সোমবার এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এককালীন ছাড় পাওয়ার পর টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন 1600 জনের অফার ছাড়া হয়েছে। সবার অফার জমা নেওয়া হচ্ছে। এর মধ্যে 820 জন রয়েছে যাদের প্রফেশনাল ডিগ্রি রয়েছে। এছাড়া অন্যান্য কোয়ালিফিকেশন রয়েছে। তারা সোমবার অফার জমা দিচ্ছে। কেন্দ্রীয় সরকার থেকে BL8 ও DL8 ছাড় পাওয়ার পর যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের অফার ছাড়া হয়েছে। এককালীন ছাড় পাওয়ার পর যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন 1600 জনের অফার ছাড়া হয়েছে। সবার অফার জমা নেওয়া হচ্ছে। এর মধ্যে 820 জন রয়েছে যাদের প্রফেশনাল ডিগ্রি রয়েছে। এছাড়া অন্যান্য কোয়ালিফিকেশনও রয়েছে। তারা সোমবার অফার জমা দিচ্ছে। কেন্দ্রীয় সরকার থেকে BL8 ও DL8 ছাড় পাওয়ার পর যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের অফার ছাড়া হয়েছে। এছাড়া ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কাছে চাওয়া হয়েছিল 3000-এর উপর যারা টেট উত্তীর্ণ রয়েছে তাদের নাম দেওয়ার জন্য, কিন্তু টিআরবিটি দিতে পারেনি। মাত্র 1600 জনের নামের তালিকা দিয়েছে। তাই আবারও শিক্ষক নিয়োগের জন্য সিদ্ধান্ত নিচ্ছে সরকার। প্রচুর শিক্ষক নিয়োগ হচ্ছে, আরও শিক্ষক নেওয়া হবে। শিক্ষক চাইলেই নেওয়া যায় না। টেট উত্তীর্ণ সবাইকেই নেওয়া হয়েছে, একজনও বাকি নেই। শুধু তাই নয়, সেন্ট্রাল টেট উত্তীর্ণ 20 থেকে 25 জনকে নেওয়ার জন্য ফাইল প্রেরণ করা হয়েছে। তাদেরকেও চাকরিতে নেওয়া হবে। অন্যদিকে টেট উত্তীর্ণ হয়ে গেছে অথচ নির্ধারিত বয়স পেরিয়ে গেছে সেই সমস্ত টেট উত্তীর্ণ এবং বয়স উত্তীর্ণদের নেওয়ার জন্য ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্যে টেট উত্তীর্ণ অপেক্ষমান তালিকায় রয়েছে এমন একজনও নেই। সোমবার এক সাক্ষাৎকারে এই বিষয়ে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। প্রত্যেককেই নিয়োগ করা হচ্ছে। এবার আবার টিআরবিটিকে অনুরোধ করা হবে সামনের মাসে টেট পরীক্ষা নেওয়ার জন্য, যাতে আরও শিক্ষক নিয়োগ করা যায়। একথাও জানান তিনি। এদিন টিআরবিটি থেকে টেট উত্তীর্ণদের তালিকা অনুযায়ী 820 জনের অফার জমা নেওয়া হয় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার নেওয়ার প্রক্রিয়া। এদিন অফারগুলি খতিয়ে দেখা হয়। প্রচুর শিক্ষক নিয়োগ হচ্ছে, আরো শিক্ষক নিচ্ছি, কারণ শিক্ষক আমি চাইলেই নিতে পারবো না। আমাদের রাজ্যে যত টেট কোয়ালিফাইড আছে সবাইকে আমরা ক্লিয়ার করে দিয়েছি, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। শুধু এটা নয়, সেন্ট্রাল টেট যারা কোয়ালিফাই করেছে এরকম সংখ্যা 20-25 জন আছে, ওদেরকেও আমরা নেওয়ার জন্য অলরেডি ফাইল মুভ করেছি, ওদেরকেও নিয়ে নেব। শুধু এটা নয়, টেট কোয়ালিফাই হয়েছে অথচ ওভারেজ হয়ে গেছে, এবারের মতো লাস্ট আমরা একটা সুযোগ দিয়ে যারা টেট কোয়ালিফাইড কষ্ট করে পাস করেছে, সবকিছু কোয়ালিফিকেশন রয়েছে, তাদেরকে বয়সের ছাড় যেটা এটা দেওয়ার জন্য আমরা ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। এর মধ্যে আর কেউ টেট ত্রিপুরা রাজ্যে একজনও বলতে পারবে না, ভারতবর্ষের যে কোনো রাজ্যে বলতে পারবে টেট কোয়ালিফাইড ওয়েটিং লিস্টে রয়েছে। আমাদের রাজ্যে একজনও টেট কোয়ালিফাইড ওয়েটিং লিস্টে নেই, যা আছে সব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মিসেস ইউনিভার্স অর্গানাইজেশনের উদ্যোগে এবছর ভারতে অনুষ্ঠিত হচ্ছে ডিভিসিএলস মিসেস ইউনিভার্স 2021-এর ফাইনাল, যার কারণে 7 জানুয়ারি জয়পুরে ফার্স্ট লুক লঞ্চের আয়োজন করা হয়েছিল। এবছর কোভিড বিপর্যয়ের কারণে প্রতিযোগিতা অনুসন্ধান করা হয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। ভারত থেকে এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক রেজিস্ট্রার করেছিল। তার থেকে 5 জন ফেসকে দেশের বিভিন্ন কোণ থেকে বেছে নেওয়া হয়। এই 5 জনের মধ্যে একজন রয়েছে ত্রিপুরার। ত্রিপুরা থেকে সংযুক্তা দাস মিসেস ইউরো এশিয়া ইউনিভার্সের জন্য নির্বাচিত হয়। সংযুক্তা দাস জয়পুরের ইভেন্টে পৌঁছতে না পারায় সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংযুক্তা দাসের নাম ঘোষণা করা হয়েছে। একই সাথে সংযুক্তাকে ক্রাউন পরিয়ে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, পদ্মশ্রী দীপা কর্মকার, মিসেস ইউনিভার্স প্রাইভেট লিমিটেড এর সিইও নরেশ মদন সহ অন্যান্যরা। Mr. Pranav Sarkar sir, who happens to be the president of the chief guest for today, Padma Shri Deepa Karmakar madam. Who represent very prestigious media of Tripura, because without you to be present here today on this occasion to grace the occasion, and most important
सच में बहुत अच्छा लग रहा है कि त्रिपुरा से ऐसे ब्यूटी कॉन्टेस्ट में जा रहे हैं इंटरनेशनल। मैं बहुत ज्यादा प्राउड फील कर रही हूँ क्योंकि मैं भी त्रिपुरा से हूँ। त्रिपुरा से रिप्रेजेंट कर रहे हैं इंटरनेशनल ब्यूटी कॉन्टेस्ट पर। मैं उनको यही बोलना चाहूंगी कि आगे के लिए विश ऑल द बेस्ट। बहुत अच्छा करिए, हमारी स्टेट के नाम और हमारी कंट्री के नाम बहुत ऊपर ले जाए। त्रिपुरा के लड़कियों के लिए आपकी तरफ से क्या विशेष रहेगी? बस वही, हम कहीं पीछे नहीं है, हम बहुत आगे। सिर्फ हमें और करके दिखाने की भी जरूरत नहीं, बहुत सारे एग्जांपल सामने आ चुके हैं। बस अभी अपने आप को सेटिस्फेक्शन के लिए आप सामने आइए, करिए और लोगों को दिखाइए कि लड़कियां कहीं पीछे नहीं है। बेटी बचाओ, बेटी पढ़ाओ, बेटी। শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধে সামিল হল হাপানিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষক হরেকৃষ্ণ দেবনাথকে অন্যত্র বদলি করা হয়েছে, কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বক্তব্য শিক্ষক হরেকৃষ্ণ দেবনাথকে অন্যত্র বদলি করা যাবে না। সোমবার ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসার পর রোল কল করা হলে ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বেরিয়ে যায় এবং বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তারা সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সহ বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা। পরে বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের স্কুলে ফিরিয়ে নিয়ে যায়। জানা যায়, ছাত্রছাত্রীদের সড়ক অবরোধের জন্য ইন্ধন দিচ্ছিলেন বদলি হওয়া শিক্ষক হরেকৃষ্ণ দেবনাথ। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বারে বারে তিনি ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে যায়। তো আমি বাচ্চা যখন মুভমেন্ট করতেছে তখন আমি স্বাভাবিকভাবে ট্রান্সফার হয়েছি, মন খারাপ, আমি ওই রুমে বয়ে আসলাম। ঠিক আছে, যে সময় শুনছি, শোনার পরে দৌড় আইসি, আয় দিয়ে এদিকে তালা লাগাইছে এই গিটটা। তখন আমি চিৎকার করে করে কইছি, বাবা তোরা যাইস না, তোরা যাইস না, তোরা যাইস না। আমার কাছে বদলি হয়েছে, ভালো জায়গায় বদলি হয়েছে, আমি পরে দরকার আবার আমু। হ্যাঁ, তোরা শান্ত। কিন্তু আমি ওদিকে বাইরে তো সুযোগ পাইছি না, বাইরে আছে বাচ্চারা। তো আমি ন্যাচারালি যারা আমার পরিচিত আছে তারা ফোন করে কইছি, বাচ্চারা যাইতেছে বাইরে, তারা প্লিজ আটকান, তারা সেফটি দেন। কারণ আমার ছোট ছোট বাচ্চা একটা যদি ব্যথা পাই আমি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি এত করার পরও কিছু কিছু লোক আমার কইতেছে যে আমি নাকি তারা উস্কাইছি। কিন্তু আমার অনেক চিন্তা করবো, আর দুর্ভাগ্য ব্যাপার। আমার বাড়ির লোকে, আমার বাড়ি ব্যাংচমনি থেকে বাজারঘাট আরো কাছে। আমি এই স্কুল 13 বছর চাকরি করছি। আজকে বাচ্চারা গেছে, আমি বাচ্চারা একবারও কইছি না, বারবার বারণ করতেছি যে আমার ইনচার্জ আছে, আমার স্টাফেরা আছে, তারা জিজ্ঞেস করে দেন। আমি বারবার রিকোয়েস্ট করছি, বাবা তোরা যাইস না। কিন্তু আমি তো বাইরে দিব, আমি তালা ভিতরে তালা অবস্থায়, আমি বাইরে কেমনে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস।
তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে।
ফিরে এলাম বিরতির পর। আসাম আগরতলা জাতীয় সড়কের আমবাসা বিপিন পাল সেতুটি দীর্ঘদিন ধরেই মরণ ফাঁদে পরিণত হয়েছিল। বেশ কিছুদিন আগে তার অ্যাপ্রোচ রোড ভেঙে যায় এবং সেই জায়গায় বসানো হয় একটি বেলি ব্রিজ। সম্প্রতি সেই বেলি ব্রিজটিরও নড়বড়ে অবস্থায় পরিণত হয় এবং সোমবার সকালে সেই বেলি ব্রিজের একটি অংশ খসে পড়ে, যার ফলে বিপাকে পড়ে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। দীর্ঘ সময় বন্ধ ছিল এই জাতীয় সড়ক। পরবর্তী সময় প্রশাসন তড়িৎ গতিতে এটি সারাইয়ের কাজে হাত লাগায়। আরেকটা দুইটা আরেকটার দিক থেকে কিতা হয়েছে ঘটনাটা? ঘটনাটা ব্রিজটা তো অনেকদিন যাবো তো এটা দুর্বল হয়ে রয়েছে, এটা একদিকে ঠিক করে একদিকে ইয়ে করে এটা করে তো চলছে। তো আজকে তো একদম এমন পর্যায়ে পড়ছে যে গাড়ি চাকরি ঢুকে জায়গা ব্রিজের ইয়ে দিয়ে, এর কারণে ওখানে মেরামত করতেছে, এই টাচ দিতেছে, প্লেট লাগায়, নতুন প্লেট লাগাইয়া, এর কারণে বন্ধ রাখছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস কমিটির উদ্যোগে আয়োজিত বাইক র্যালি উত্তর জেলায়। গত 14 জানুয়ারি থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী অযোধ্যার রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ন্যাসের পক্ষ থেকে যে জনজাগরণ যাত্রা শুরু হয়েছে, সেই জনজাগরণ যাত্রার অংশ হিসেবে উত্তর জেলা বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যৌথ উদ্যোগে উত্তর জেলার ধর্মনগর বিবিআই ময়দান থেকে বের হয়। মূলত শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ উপলক্ষে যে জনসম্পর্ক, জনজাগরণ এবং ধনু সংগ্রহ অভিযান চলছে, তারই অঙ্গ হিসেবে এই বাইক র্যালির আয়োজন। গোটা জেলা জুড়ে সংগঠিত বাইক র্যালিতে মোট 200টি বাইক অংশগ্রহণ করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক সরোজ ভট্টাচার্য। দীর্ঘ 500 বছর সংগ্রামের ভারতবর্ষব্যাপী যে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের পক্ষ থেকে যে জনজাগরণের যাত্রা শুরু হয়েছে গত 14 জানুয়ারি থেকে, তা এই জনজাগরণ যাত্রার রাম মন্দির নির্মাণ উপলক্ষে জনজাগরণ যাত্রার অংশ হিসাবে আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলা সমিতির পক্ষ থেকে শ্রীরাম জন্মভূমি ন্যাস একটা জনজাগরণ র্যালি, বাইক র্যালি করতে যাচ্ছি। এই বাইক র্যালি শুরু হবে 12টায়, দুপুর 12টায়, এবং বাইক র্যালি যুবরাজনগর ব্লক এবং কালাচড়া ব্লক এবং ধর্মনগর মিউনিসিপ্যাল এরিয়া নিয়ে এই বাইক র্যালিটা হবে। এটা হচ্ছে মূলত শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ উপলক্ষে আমাদের যে সমস্ত ভারতবর্ষব্যাপী জনসম্পর্ক, জনজাগরণ এবং জনসংগ্রহ অভিযান চলছে, তারই অঙ্গ হিসেবে এই বাইক র্যালি অনুষ্ঠিত হচ্ছে। বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক নবদল বণিক, নিতাই চৌধুরী সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয় বিদ্যালয় সহ আশপাশ এলাকায়। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। অনেকেই আলোচনা করেছেন, তো আমি এক কথায় বলতে চাই যে
এটা একটা বড় পরিচয়। সমাজসেবা আপনারা জানেন, তো সমাজসেবার একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল যে আজকে রক্তদান শিবির। তো এই রক্তদান শিবির যারাই রক্তদান করছে, এই স্কুলের ছাত্রছাত্রীরা, আমি মনে করি যে সমাজের প্রত্যেকটা আমাদের যা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে 33 কাকরাবন শালগড়া মন্ডল যুব মোর্চার উদ্যোগে ওয়ান বুথ 20 ইউথ যুব সম্মেলন অনুষ্ঠিত হয় কাকরাবন বিএড কলেজের মাঠে সোমবার। 58টি বুথের কয়েক হাজার যুবক এদিন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক,